আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা নিয়ে আবার যাব। বুধবার আলিপুরে নিজের মনোনয়ন জমা দেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে ফের একবার এসআইআর ইস্যুতে সরব হলেন তিনি। বলেন, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় 1,20,00,000-এর মধ্যে 32 লক্ষের নাম উঠেছে, কিন্তু 58 লক্ষ খোলাই হয়নি। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, অ্যাডজুডিকেশনের তালিকায় যারা রয়েছেন তাদের নাম তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে, যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা অ্যাডজুডিকেশনে আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এর মধ্যেই তালিকা কেন ফ্রিজ করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। এর বিরুদ্ধেই ফের একবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ট্রাইব্যুনাল চলার সময় ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়ার মানে কি? পরে নাম তুলে কি হবে? ভোটটা তো দিতেই পারবেন না। অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব। প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা 6 এপ্রিল রাত 12টি ফ্রিজ হয়ে যায়। ফলে এরপর যদি ট্রাইব্যুনালের নির্দেশে কারোর নাম তালিকায় সংযুক্ত হয়, তবে প্রথম দফা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের আর কোনো সুযোগ থাকবে না, জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। আর তা নিয়েই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ইতিমধ্যেই 90 লাখ ছাড়িয়েছে। সোমবার গভীর রাতে কমিশনের পক্ষ থেকে জেলা ভিত্তিক বিবেচনাধীন ভোটারদের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সমগ্র পশ্চিমবঙ্গে মোট 60,06,675 জন ব্যক্তির তথ্য যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে যোগ্য বলে বিবেচিত হয়েছে 32,68,119 জন, অযোগ্য বলে বিবেচিত হয়েছে 7,16,393 জন। আর তা নিয়েই সরব বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, বাংলায় এসআইআর নিয়ে ভোটের আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন। এসআইআর নিয়ে মানুষের হয়রানি, বঞ্চনার কথা তুলে ধরেছিলেন। গোটা দেশ সাক্ষী থেকেছিল। ফের কি একই ছবি দেখবে দেশ তথা বাংলার মানুষ? মুখ্যমন্ত্রীর বক্তব্যে তৈরি হয়েছে সেই জল্পনা। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।